আসসালামু আলাইকুম। আজকে আমি পুলি পিঠা বানাবো। নারকেল কুড়িয়ে আসিয়ে রেখেছি, চালের গুঁড়ো আঁশ করেছি, সেইগুলি দিয়ে পুলি পিঠা বানাবো। তো আমি এইভাবে কুলি পিঠা বানাই। এই বছরের প্রথম কুলি বানালাম। অনেক দিন পর গুড় ছিল না ঘরে, তাই ফ্রিজ খুলে দেখলাম একটু গুড় আছে, সেই গুড় দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিলাম। তো এইভাবে আমি কুলি পিঠা বানাই। কাজটা দেখেন, দেখতে খুব ভালো লাগে। তো কুলি বানানো হয়ে গেছে, কিছু সময়ও কাটা হয়ে গেছে, শিরার মধ্যে জাল দিয়ে ফেলেছি। কুলিগুলো বানানো শেষ। এখন আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে রেখেছি। এটা যেহেতু দুধ কুলোই, তো কুলিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আগে আমি সেমাইটা দিয়েছি। দুধ কুলি পিঠা খেতে খুবই স্বাদ লাগে। দুধটা একটু ঘন করে নিতে হয়, স্বাদটা বাড়ে দুধ কুলি। তো এভাবে আমি দুধ কুলি রান্না করি, আপনারাও খেয়ে দেখবেন। খাবারটা খুবই সুস্বাদু, ভালো লাগে, মজাদার একটি খাবার। শীতের পিঠা, শীতের দিনে শীতের পিঠা খেতে ভালোই লাগে। তো আমার পিঠাটা প্রায় বলক এসে পড়েছে। যখন পিঠাটা গরম হয়ে যাবে দুধটা, তখন পিঠাটা উপর দিকে উঠে যাবে। তো পিঠাটা আমার প্রায় শেষের দিক। এই হলো আজকে আমার পিঠার রেসিপি। এই মুহূর্তে বাসায় মেহমান এসেছে, তো তারা তো আমার ভিডিও দেখে, কখনো আমার রেসিপি খায়নি। তা আসার পর সাথে সাথে তাদেরকে আমি পিঠা বেড়ে দিলাম, তারা খেলো। তারাও খেয়ে সুস্বাদু বলেছে, দোয়া করেছে। তো যাই হোক, আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।